আসসালামু আলাইকুম। আমার 3 লেয়ারের লং ড্রেসটা আমি একটা পোস্ট করেছিলাম। তো সেখান থেকে আমার আপুদের অনেক রিকোয়েস্ট ছিল যে, "প্লিজ আপু এটার কাটিং ভিডিওটা দাও।" তো সেটার জন্যই আমি আজকে কাটিং ভিডিও নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 18+18 মানে ১ গজ কাপড় আগে কেটে নিচ্ছি উপরের হাফ বডির জন্য। তো আমার এটার বডিটা হবে হচ্ছে ৪৪ আর লং হবে ৫২। আপনারা আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিবেন। তো এখানে ১৭ ইঞ্চি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার ২ ভাঁজে মোট ৪ টা ভাঁজ করা এখানে। তো এখানে ৭ ইঞ্চি নিচ্ছি কাঁধে আর মোহরা নিচ্ছি ৭ ইঞ্চি প্লাস হাফ পয়েন্ট প্লাস নিচ্ছি। যেহেতু আমার কাঁধ থেকে হাফ পয়েন্ট বাদ যাবে তাই আমি এটাকে ৭.৫ নিয়েছি। তো এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মোহরার এখান থেকে অর্ধেক যেখানে ৭ ইঞ্চি এখানে আমি দাগ কেটে নিলাম যাতে মোহরার শেপটা দিতে সুন্দর হয়। তো এখানে আমি ৪৪ এর অর্ধেক হচ্ছে ১১ ইঞ্চি নিয়েছি বডির জন্য। আর ১ ইঞ্চি নিয়েছি আমার সেলাই ভাগের জন্য। আর নিচ থেকে আমি ১.৫ ইঞ্চি শেপ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ১.৫ ইঞ্চি শেপ দেওয়ার কারণে তাহলে আমার ২ সাইড থেকে কাপড় কিন্তু ঝোল পড়বে না। অনেক সময় আপুরা কাপড় কাটিং করেন, সেলাই করেন, পরবর্তীতে দেখা যায় ফিতার ২ সাইড থেকে কাপড় ঝুলে যায়। তো সেটার জন্য বলব ১.৫ ইঞ্চি করে উপর থেকে শেপ কেটে নিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। আর যার বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাঁধ, মোহরা এটা একটু ১৯-২০ হবে। তো ওইটা আপনারা বুঝে শুনে কাটবেন। আমি যে মাপ কেটেছি সেটা কিন্তু ৪৪ মাপ, লং হচ্ছে ৫২। কিন্তু যাদেরটা আপনার বড় ছোট হবে তাদের কিন্তু শেপ কাটিং সবকিছুই একটু তফাতের আরকি হবে এটা। আর এখন নিচ্ছি ১৩.৫ ইঞ্চি আমার নিচের যে 3 লেয়ার বলেছি ৩ টা লেয়ারের কুচি হবে। এখানে আমি ১৩.৫ ইঞ্চি করে আমি দাগ কেটে নিচ্ছি। তো এখানে আমি ২ টা পার্ট কেটে নিচ্ছি। আমার এখানে মোট আমি ৬ টা পার্ট কাটবো। দেখতেই পাচ্ছেন আমি সিরিয়াল মতো ১৩.৫ ইঞ্চি করে সবগুলো কেটে নিচ্ছি। আমি মোট ৫ টা কাটবো। তো আমার ৩ টা লেয়ারে ১ম এ হবে ১.৫ টা লেয়ার, পরে হবে ২ টা লেয়ার, তারপরে হবে ৩ টা লেয়ার। এখানে আমার ২১ ইঞ্চি করে ২ ভাঁজে ৪২ ইঞ্চি করে আছে। প্রতিটা লেয়ারে মানে প্রতিটা পার্টের মধ্যে আমার এখানে যেহেতু আমি ২ ভাঁজ করে কাটছি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ২১ ইঞ্চি করে আমার এখানে মোট ৪২ ইঞ্চি করে একটা পার্টে হবে। আমি ছবিতে ডিটেইলসে সবকিছু দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে মানে সুবিধা হয়। এখানেও ১৩.৫ ইঞ্চি নিচ্ছি দেখতেই পাচ্ছেন। আমি মোট ৬.৫ নিব এখানে। কাপড় নিব ৬.৫। আমি এখান থেকে ৬ টা নিব আর বাকি হাফটা নিব হচ্ছে বডির যে সাইড থেকে কাপড়টা বের হয়েছে সেখান থেকে। তো এখানে আমি হাতার কাপড় নিচ্ছি ১৮ ইঞ্চি। আমার লং নিচ্ছি সেলাই ভাগ সহ ১৮ ইঞ্চি, সেলাই ভাগ গিয়ে আমার ১৬ ইঞ্চি টিকবে এটা। আর মোহরার জন্য মানে হাতের যে মুহুরির জন্য নিচ্ছি ৬.৫, সাথে ১ যোগ করছি সেলাই ভাগের জন্য। ৩ ডাউন করে শেপ কাটিং করে নিচ্ছি। মোহরার যে পার্টটা সেটাকে ৩ ডাউন করে শেপ কাটিং করে নিতে হবে। তো বাস আমার হাতা কাটিং হয়ে গেল। এটা হচ্ছে 3 কোয়ার্টার একটা হাতা। আপনাদের লং অনুযায়ী আপনারা ছোট বড় করতে পারেন। তো এই যে আমার হাতা কাটিংটাও বাস হয়ে গেল। ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আরেকটা কথা বলছি, এখানে আমার ৪ গজ কাপড় লেগেছে। কাপড় লাগবে ৪ গজ। আর এই যে অবশিষ্ট কাপড়টুকু সেটা দিয়ে আমি সাইডের ২ টা ফিতা বানাবো। ২ টা ফিতা দেওয়ার কারণে ছোট মানে লুজ হলেও সে টাইট করে তার বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু বেঁধে ফিটিং করে নিতে পারবে। তো এই যে আমার বেল কাটিংটাও হয়ে গেল। বেলটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। আমার কাস্টমার বলেছে দেওয়ার জন্য তাই আমি দিচ্ছি। আমার যে বডির সাইডে কাপড় বেঁচেছিল এইখান থেকে আমি কিছু কাপড় নিয়ে নিচ্ছি জোড়া দেওয়ার জন্য। আমার যে প্রথম লেয়ারটা কোমরের সেটাতে আমি আমার একটার সাথে এই হাফটা জয়েন দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি ছবিতে একদম ডিটেলসে সবকিছু লিখে দিয়েছি। জাস্ট এটা ফলো করে কাটলেই কিন্তু আপনাদের পারফেক্ট একটা ড্রেস হয়ে যাবে।